আসসালামু আলাইকুম। আলিয়া ফার্মেসিতে আপনাদের স্বাগতম। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। এটি হচ্ছে খুব উপকারী একটা সিরাপ, বিশেষ করে এটি বাচ্চাদের জন্য। এটা হচ্ছে অ্যাম্ব্রক্সল কফ সিরাপ। এটা 100 ml একটি সিরাপ। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এটি তৈরি করেছে। এর উপাদান কী আছে এখানে লেখা আছে। এটি হচ্ছে 30°C ভিতরে রাখতে বলছে। উপাদান হচ্ছে প্রতি 5 মিলি সিরাপে রয়েছে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড বিপি 15 মিলিলিটার। পরিমাপের জন্য সরবরাহকৃত কাপ ব্যবহার করুন, মানে এটার সাথে একটা করে কাপ দেওয়া হয় আর কি। এটি কাশির সিরাপ। সাধারণত যখন শুষ্ক কাশি হয়, ঠান্ডার মধ্যে দেখা যাচ্ছে অনেক বাচ্চারা বা অনেক গরম থেকেও ঠান্ডা লাগে। এই ঠান্ডাজনিত কারণে বাচ্চাদের সর্দি কাশি এগুলো লেগে থাকে। এই কারণে সাধারণত ডাক্তার এই ওষুধটি সাজেশন করে থাকেন। এটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। এটি হচ্ছে সাভার, ঢাকা। এটির কার্যকারিতা অনেক ভালো। এইখানে দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট আর হচ্ছে এক্সপায়ারি ডেট। ওষুধ কেনার সময় অবশ্যই আপনারা ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটটা কিনে নেবেন। এবং সবচেয়ে আরেকটা বিষয় যেটা কথা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শে ওষুধ সেবন করবেন। এখানে দেখেন স্পষ্ট লেখা আছে কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র যে বিক্রয় ও বিতরণযোগ্য। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বাম পাশে এটা দেখা যাচ্ছে, যে দিকে প্রত্যেকটা মেডিসিনেই আপনার ডিএ নাম্বার অথবা MAE নাম্বারটা থাকে। এটা থাকলে আপনারা অবশ্যই বুঝে নেবেন এই মেডিসিনগুলো ভালো মেডিসিন। আর সাধারণত আমরা যারা পেশেন্ট, মানে যাদের কারণে আমরা যারা ওষুধগুলো সেবন করি, সেবনের কারণগুলো অবশ্যই ঠান্ডাজনিত কারণে আমরা খেয়ে থাকি, অন্যান্য কারণে এটা ইউজ করা হয় না। প্রত্যেকটা ফার্মেসিতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের মন করা ওষুধ দিয়ে দেয়। এটা খাওয়া অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, এবং যেহেতু সিরাপ টাইপ এগুলো বেশিরভাগ বাচ্চারাই খেয়ে থাকে। যেহেতু বাচ্চারাই খেয়ে থাকে, সেহেতু তাদের বাচ্চাদের আপনার খুব সেন্সিটিভ, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও খুব বেশি হয় না, এবং বয়স যেহেতু কম থাকে, তাদের মানে শারীরিক মানে সক্ষমতাটা খুব একটা বেশি থাকে না। যেহেতু এই বিষয়গুলো আপনার আমাদের মাথায় রাখা উচিত, গার্জিয়ান যারা আছে তাদের অবশ্যই মাথায় রাখা উচিত। তো মন করা কোনো ওষুধ খাওয়া ঠিক নাই। আমরা যারা ইউটিউব দেখি অথেন্টিক কিছু চ্যানেল আছে, সেই চ্যানেল দেখে অবশ্যই আমরা পরামর্শ নিতে পারি। বাট ওষুধ খাওয়ার আগে, প্রত্যেকটা ওষুধ খাওয়ার আগে, সেটা হোক মাথা ব্যথা, সেটা হোক অন্য কিছুর কারণে, আপনার অবশ্যই এখানে রেজিস্টার্ড ডক্টরের দ্বারা আপনার প্রেসক্রাইব করে নিতে হবে। তাছাড়া হয়তো বা ছোটোটা ভুলো না কেন, বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইসব দুর্ঘটনা এড়ানোর জন্যই আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। সতর্ক থাকলে অবশ্যই আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধ থেকে আমরা বের হব। আর বাজারে বিভিন্ন ধরনের নকল ওষুধ বের হয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন ওষুধগুলো খুব পপুলার, বিশেষ করে সেই ওষুধগুলি ম্যাক্সিমাম আপনার নকল হচ্ছে। যেহেতু নকল হচ্ছে, সেহেতু আপনার আমাদের সতর্ক থাকা উচিত। মডেল ফার্মেসি যেগুলো আছে, সাধারণত যাদের বিশ্বস্ত, তাদের ক্ষেত্রে আমরা ওষুধ কিনবো। ওষুধের যথাযথ দাম দিয়ে আমরা অবশ্যই ওষুধগুলো কিনবো, যেগুলো একটু মানে আপনার হচ্ছে যেগুলো রেগুলার রেট, সেই রেটের থেকে যেগুলো একটু কম, সেগুলোতে ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই ভালো যেগুলো মডেল ফার্মেসি আছে দিয়ে লেখা দেখবেন, সেখানে একটা মডেল ফার্মেসির সাইন আছে। সেই মডেল ফার্মেসি দেখেই
এই সঠিক তাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এখানে কিন্তু স্পষ্ট একটা কথা লেখা আছে 30 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে। এর উপরে সংরক্ষণ করা যাবে না, 30-এর উপরে। এর যেমন একটা ওষুধের একটা টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারটা অবশ্যই মেনটেন করতে হবে এবং অবশ্যই রেজিস্টার্ড ডক্টর দ্বারা আপনার ওষুধ সেবন করতে হবে। ধন্যবাদ সবাইকে।